আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অ্যাড অন রিলস। এই অ্যাড অন রিলস কিন্তু অনেকেই অনেক চেষ্টা করেছেন, তারপরেও কিন্তু এই অ্যাড অন রিলসটা আপনারা পাচ্ছেন না। কীভাবে পাবেন এবং মনিটাইজেশন সেকশনের ভিতরে আপনারা স্টার মনিটাইজেশন করেছেন, ইনস্টিমেট মনিটাইজেশন করেছেন, সব কিছু ওকে, তারপর কোনো আর্নিং হচ্ছে না। শুধুমাত্র অ্যাড অন রিলস। আপনারা জানেন স্টার থেকে কিন্তু সীমিত পরিমাণ ইনকাম করা যায়, অধিক ইনকাম করা যায় না স্টারের মাধ্যমে। তো অ্যাড অন রিলসের মাধ্যমে কিন্তু অধিক ইনকাম করা যায়। তো অ্যাড অন রিলস আপনারা কেন পাচ্ছেন না, কীভাবে পাবেন, একদম এ টু জেড আজকের এই ভিডিও থাকতেছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে অ্যাড অন রিলস পাবেন। সর্বপ্রথম আপনাকে অবশ্যই এখান থেকে ফেসবুকটাকে অবশ্যই আপডেট দিতে হবে প্লে স্টোর থেকে। অবশ্যই ফেসবুকটা আপডেট দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা এই কর্নারে টাচ করবেন, উপরে এই কর্নারে টাচ করে এখান থেকে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন পাবেন এবং অবশ্যই এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একটা ক্লিক করবেন। এই প্রফেশনাল ড্যাশবোর্ড যদি না পান সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রোফাইল সেকশনে চলে আসবেন। এই যে উপরে আপনার প্রোফাইল সেকশন, এই প্রোফাইল সেকশনে একটা টাচ করবেন। টাচ করে এখান থেকে অবশ্যই এখান থেকে এই থ্রি আইকন দেখতে পাচ্ছেন, এই থ্রি আইকনের উপরে টাপ করবেন এবং নিচের দিকে দেখতে পাবেন প্রফেশনাল টার্ন অন প্রফেশনাল মোড। এটাকে আপনারা অবশ্যই অন করে নেবেন। অন করা হয়ে গেলে এখান থেকে আপনারা আবারও চলে আসবেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে চলে আসবেন। এইখানে যারা আপনারা অ্যাড অন রিলস পাচ্ছেন না তারা কীভাবে অ্যাড অন রিলস পাবেন, মূলত হচ্ছে এই কথা। অবশ্যই আমার ভিডিও টাইটেলের উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করে ডিসক্রিপশন বক্সে আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে দেখতে পাবেন আমার একটা লিঙ্ক দেওয়া আছে ফেসবুক অ্যাড অন রিলস ক্রাইটেরিয়া সম্পূর্ণ। সেই লিঙ্কের উপরে টাচ করলে আপনার লিঙ্কের ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করানোর সাথে সাথে দেখতে পাবেন আপনারা এমন একটি ইন্টারফেসে প্রবেশ করেছেন, এলিজিবিলিটি রিসিপ্ট ফর অ্যাড অন রিলস ফেসবুক রিলস। তো এখান থেকে ফেসবুক রিলস কোন কোন ক্রাইটেরিয়া আছে যার জন্য আপনাদের ফেসবুক রিলস দিচ্ছে না, ক্রাইটেরিয়াগুলো অবশ্যই এখান থেকে দেখে নেওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ক্রাইটেরিয়া। সর্বপ্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো এখানে দেখতে পেয়েছেন পার্টনার মনিটাইজেশন পলিসি এবং এখানে রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং তৃতীয় নাম্বারে রয়েছে আপনার হচ্ছে ইউ হ্যাভ মোস্ট 18 ইয়ার্স ওল্ড, মানে আপনার ফেসবুকের বয়স যদি 18 বছরের নিচে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড অন রিলস পাওয়ার যোগ্য নয়, যদি 18 বছরের উপরে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড অন রিলস পাবেন। তো এই পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কী কী আপনাদের দেখিয়ে দিব এবং পলিসি ইস্যু কী কী বা পলিসি ইস্যু কিসের জন্য আছে বা কীভাবে রিমুভ করবেন এ টু জেড বুঝিয়ে দেবো। তো পার্টনার মনিটাইজেশন পলিসি, আপনি যদি আপনার কোনো বন্ধুর ভিডিও পার্টনার হিসেবে শেয়ার করেন আপনার প্রোফাইলে সেক্ষেত্রে আপনাকে পার্টনার মনিটাইজেশন পলিসি দিবে ফেসবুক। দ্বিতীয়ত রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, আপনি যদি অন্যের কন্টেন্ট ব্যবহার করেন, যেমন কার্টুন আছে, মুভি ক্লিপ আছে, বিভিন্ন ধরনের অন্যের ভিডিও ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতে ফেলে দিবে ফেসবুক, সেখান থেকে আর কখনো আপনি উঠতে পারবেন না। পলিসি ইস্যু কী? হ্যাঁ, পলিসি ইস্যু হচ্ছে আপনি যদি কোনো গান অথবা মিউজিক, কত টোন আপনি রিলস ভিডিওতে ব্যবহার করেন বা অন্য অন্য ভিডিওতে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে পলিসি ইস্যু দিবে। এবং পলিসি ইস্যু কীভাবে রিমুভ করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে অনেক বিস্তারিত ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখলে আপনি অনেক হেল্পফুল পাবেন। তো 18 ইয়ার্স ওল্ড এটা কিন্তু আমি বলেছি আগেও। তো এখান থেকে আপনারা এবার দেখা নেওয়া যাক যে কোন কোন কান্ট্রিতে এলিজিবল রয়েছে, মানে আপনি কোন দেশে আছেন বা সেই দেশে রিলস অপশনটা এলিজিবল আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কিন্তু চতুর্থ নম্বরে, বাংলাদেশ কিন্তু এলিজিবল রয়েছে। বাংলাদেশে অবশ্যই অ্যাড অন রিলস পেয়ে তারা ইনকাম শুরু করে দিয়েছে। ব্রাজিল, সাউথ আফ্রিকা, ওমান আর রয়েছে আমার কিন্তু ইন্ডিয়া থেকে ভাইয়েরা ভিডিও দেখে, তো ইন্ডিয়ানটা কিন্তু এখানে রয়েছে। আমি জুম করে দেখাচ্ছি, এই যে দেখেন ইন্ডিয়া কিন্তু কান্ট্রি এলিজিবল রয়েছে। তো এখান থেকে আমাদের সৌদি আরব থেকেও দেখে এবং আরও কান্ট্রি থেকে দেখে। তো সৌদি আরব আমি এখানে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সৌদি আরব এলিজিবল রয়েছে। তো এগুলো এলিজিবল থাকার পরেও আপনার ক্রাইটেরিয়া সম্পূর্ণ রয়েছে, তাও এখানে অ্যাড অন রিলস পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট অ্যাড অন রিলস ফেসবুক। তো এই অ্যাবাউট অ্যাড অন রিলস সম্পর্কে জানতে হলে অবশ্যই অ্যাবাউট রিলস অ্যাড অন রিলস ফেসবুকের উপরে টাচ করবেন। টাচ করলে রিলসের বিস্তারিত আপনারা আরও পেয়ে যাবেন। তো এগুলো জানা হয়ে গেলে নিচের দিকে আপনারা রিলস পাওয়ার জন্য অবশ্যই ফেসবুকের কাছে একটি ফর্ম সাবমিট করতে হবে। এখানে দেখতে পেয়েছেন বলেছে তারা ইউ হ্যাভ নোটিফিকেশন হেল্পফুল। তো উই ইজ দিস নোটিফিকেশন হেল্পফুল, অবশ্যই এখান থেকে এস অথবা নো, আমরা কি এই অপশনটাকে হেল্পফুল পেয়েছি কিনা। তো আপনারা যে কোনো একটা টাচ করতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটার উপরে টাচ করে দিলাম। টাচ করার সাথে সাথে দেখতে পেয়েছেন এখানে কিন্তু একটি সাবমিট আমাকে দিয়েছে। এই ফর্মটাতে কিছু লিখতে বলতেছে, এখানে বলেছে ফেসবুক রিকভারি এজ অ্যান্ড সাবমিট রিপোর্ট। এই যে দেখতে পাচ্ছেন সামথিং এ সাবমিট রিপোর্ট, অবশ্যই ফেসবুকের কাছে রিপোর্ট করতে হবে। তো এখানে কি লিখতে হবে, এবার আপনারা ভাবতেছেন যেখানে কি লিখবো। তো এখানে যেটা লিখবেন সেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটাকে আপনারা কপি করে জাস্ট এখানে আপনারা বসিয়ে দিবেন। তো অবশ্যই সেটাকে কিন্তু কিছু কাজ আছে, সেটা আপনাকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে লিখতে গেলে অনেক সময়ের ব্যাপার, সেক্ষেত্রে আমি এখান থেকে এটাকে জাস্ট এভাবে কপি করে নিয়ে আমি ওখানে বসিয়ে দিব। তো এটা এখান থেকে আমি এভাবে কপি করে নিয়ে আমি সাবমিটের ভিতরে এটা বসিয়ে দিলাম। শুধু এটা বসালেই কিন্তু হবে না, এখানে কিন্তু কিছু কাজ আছে। দেখতে পেয়েছেন ডিয়ার ফেসবুক টিম, আই এম ফ্রম বাংলাদেশ ইন্ডিয়া। আপনি যদি বাংলাদেশ থেকে থাকেন তাহলে বাংলাদেশটাকে ইন্ডিয়া কেটে দিবেন। তো আমি বাংলাদেশ, সেহেতু এখান থেকে আমি ইন্ডিয়াটা কেটে দিলাম। এবার আপনাকে বলতে হবে মাই ফেসবুক পেজ বা প্রোফাইল কোনটা। আপনি যদি প্রোফাইল দেখতেছেন তাহলে পেজটা এখান থেকে এভাবে কেটে দিবেন। তো আমি প্রোফাইল নাম দিতে চাই, সেক্ষেত্রে প্রোফাইল নামটা অবশ্যই এখানে আপনাকে দিতে হবে।
এখানে আপনি অবশ্যই প্রোফাইল নামটা দিয়ে দেবেন। তাই প্রোফাইল নাম দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে একটু নিচের দিকে কোল ডাউন করে গেলে এখানে কিন্তু এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন। আপনারা অনেকে ভাবতে পারেন এই লিঙ্কটা কিসের, এই লিঙ্কটা আপনি যাদের কাছে সাবমিট করতেছেন তাদের লিঙ্ক, এটা নিয়ে আপনার মাথা ব্যথা না। তো এখানে বলেছে থ্যাংক ইউ ফেসবুক রিলস টিম দিয়ে এখানে আপনারা যে মেন যে কাজটি সেটা হচ্ছে আপনাদের এই যেখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি এবং প্রোফাইল লিঙ্ক, অবশ্যই প্রোফাইল লাগলে পেজটা অবশ্যই এখান থেকে কেটে দিবেন। তো আমি এখান থেকে প্রোফাইল লিঙ্ক দেবো, সেক্ষেত্রে এখানে পেজটা এখান থেকে পেজ কেটে দিলাম। প্রোফাইল লিঙ্ক নিয়ে আসার জন্য আপনারা সরাসরি আপনারা আবারও ফেসবুকে চলে যাবেন। আপনারা ফেসবুকে গিয়ে আপনারা এই কর্নারে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন দেখতে পাবেন, প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা থ্রি আইকন পাবেন, থ্রি আইকনের উপর একটা টাপ করবেন, টাপ করে এখান থেকে দেখতে পাচ্ছেন কপি দি লিঙ্ক, এই কপি লিঙ্কের উপরে টাচ করে লিঙ্কটা কপি করে এখান থেকে আপনারা আবারও এই অপশনে চলে এসে কপির লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনাদের মোস্ট পপুলার যে কাজটা থাকবে সেটা হচ্ছে কান্ট্রি, অবশ্যই এখানে আপনি যে কান্ট্রিতে আছেন ইন্ডিয়া অথবা বাংলাদেশ, অবশ্যই এখানে আপনারা সেই কান্ট্রিটা এখানে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে মেন যে কাজটা সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ইমেল, এই ইমেলটা যদি আপনাদের থেকে থাকে তাহলে দিবেন, না থেকে থাকলে আমার মতো এভাবে আপনারা এটা কেটে দিতে পারেন চাইলে, এটা অপশনাল। তো এখান থেকে সাবমিট, এবার হচ্ছে মেন টপিক, আমি এবার আপনাদেরকে বলবো এবার হচ্ছে মেন টপিক সেটা হচ্ছে সাবমিট। হ্যাঁ, এবার কিন্তু সাবমিট করলেই হবে না, এবার যদি আপনাদের সাবমিট করার পরে আপনাদের থ্যাংক ইউ জানাই তাহলে কিন্তু আপনি সাকসেস, আর যদি থ্যাংক ইউ না জানাই তাহলে আপনি সাকসেস নন, আপনি কখনো অ্যাড অন রিলস পাবেন না। তবে হ্যাঁ, এই ফর্মটা সাবমিট করার আগে আপনাদের কিছু খেয়াল রাখতে হবে। আপনার আইডিতে যদি পলিসি ইস্যু থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পলিসি ইস্যু থাকলে সাবমিট করে কোনো লাভ হবে না, কারণ এই সাবমিট করে যদি পলিসি ইস্যু থেকে থাকে তাহলে কোনো সাবমিট আপনাদের কাজ করবে না। সরাসরি এখান থেকে আমি সাবমিটের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু ফেসবুক আমাদেরকে থ্যাংক ইউ জানাবে। তো আপনার পলিসি ইস্যু আগে রিমুভ করবেন, তারপরে এটা সাবমিট করবেন, নাহলে কিন্তু কোনো কার্যকরী হবে না। অবশ্যই পলিসি ইস্যু আগে রিমুভ করতে হবে। তো এটা পুনরায় আপনারা আবার দেখে নেবেন যে আমাদের এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এখান থেকে সরাসরি এই যে বাটন দেখতে পাচ্ছেন নীল চিহ্ন বাটন, এই যে সাবমিট ফর্ম, এই যে সাবমিট ফর্মের উপরে একটা ক্লিক করে দেবেন, ছোট্ট করে একটা ক্লিক করে দেবেন। সাবমিট ফর্মের উপরে আমি যখনই ক্লিক করলাম দেখতে পাবেন উপরের দিকে চলে যাবেন। উপরের দিকে গেলে দেখতে পাচ্ছেন ওয়াও, আমাদের কিন্তু থ্যাঙ্কস জানিয়েছে, থ্যাঙ্কস ফেসবুক বে ফিডব্যাক ইম্পর্টেন্ট ইজ দিস অ্যান্সার ফর এভরিওয়ান। তো এখানে কিন্তু আমাদের অ্যান্সার জানাবে, এভরিওয়ান আমাদের কিন্তু অ্যান্সার জানাবে, আমাদের বলেছে অ্যাড অন রিলস আমাদেরকে অবশ্যই দিয়ে দিবে। তো অবশ্যই আমি আপনাদের বলবো এই অ্যাবাউট গিয়ে আপনারা এই রিলস সম্পর্কে জেনে নেবেন। অ্যাবাউট এই আমাদের থ্যাঙ্কস জানিয়েছে, আমাদের কিন্তু আর কোনো সমস্যা না, আমাদের কিন্তু এবার রিলস অ্যাড অন রিলস দিয়ে দিবে। তো অবশ্যই আপনারা পলিসি ইস্যু বা আপনি যদি অন্যের ভিডিও কন্টেন্ট ব্যবহার করে থাকেন আগে সেগুলোকে রিমুভ করবেন, তারপরে সাবমিট করবেন, নাহলে কিন্তু কোনো কার্যকারী হবে না বা আপনাকে এখানে অ্যাড অন রিলস দেওয়া হবে না। তো আশা করি আজকের ভিডিওটি অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ততক্ষণ দোয়া রইল, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।